14-15 26 আচ্ছা, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। তোমরা ভালো আছো? আব্বু আম্মু তোমরা সবাই, আমি দোয়া করি আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখেন, আমরাও যেন ভালো থাকি, আমরা সবাই যেন ভালো থাকি এবং আমাদের দেশও যেন ভালো থাকে। আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে দোয়া করব যাতে আমাদের দেশ থেকে এই মহামারী করোনা ভাইরাস যাতে তাড়াতাড়ি চলে যায়, আমরা যাতে আবার আমরা স্বাভাবিক নিয়মে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারি, আমরা প্রত্যেকে যে যেখানে কাজ করি আমাদের কর্মক্ষেত্রে যেতে পারি এবং আমাদের দেশও যাতে এগিয়ে যায়। তো তোমাদের আমি যে সিলেবাসটা আমি কিছুক্ষণ আগে অমিয় স্যারের সাথে কথা বললাম, দেখলাম যে তোমাদের ম্যাথেরটা তো আমি নিজেই জানি যে যে গ্রাফটা বাকি আছে এই 6.2 ওটা আমি এখনই করিয়ে দিব। আর এক্সারসাইজ 3 লাস্ট কিছু বাকি আছে যেটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা অনেকেই সেই হোমওয়ার্ক করেছো, অনেকে আমার কাছে জমা দিয়েছো, থ্যাংক ইউ। যদিও এখানে তোমাদের দুই একটা অসুবিধা থাকে সেটা আজকে আমি তোমাদেরকে আমি করিয়ে দিব। হ্যাঁ, আর তোমাদের আইসিটি দেখছি যে 1 2 3 হাফ হয়েছে, লেফট আছে 3 হাফ আর 4 আইসিটিতে এত সিলেবাস মানে বাকি রইলো কেন আমি জানি না। আমি তোমাদের ক্লাস শেষে আমি আইসিটি টিচারের সাথে আমি কথা বলবো এবং আমি চাচ্ছি যে তোমাদের রোজার আগে মানে রোজার ঈদের আগে তোমাদের সিলেবাসটা ভালো করে শেষ করতে। এবং আমি যেটা কালকে থেকে আমি যেটা করব যে তোমাদের ম্যাথের প্রত্যেক দিন আমি একটা দুটো করে চ্যাপ্টার থেকে সিকিউ করাবো এবং এমসিকিউ গুলো করাবো। দেখা গেল আমি সিকিউ প্রশ্ন বোর্ডে লিখবো, তোমাদেরকে করতে দিব, তোমরা যারা পারবে না আবার আমি করিয়ে দিব। এইভাবে আমি প্রত্যেক দিন হয়তো দুটো করে চ্যাপ্টার আবার শেষ করিয়ে দেবো। এইভাবে যদি করি ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। সায়েন্স দেখছি ডান 1 থেকে 4 এবং 6 থেকে 10 হয়ে গেছে, 11 এর হাফ। আর লেফট আছে লিখছে তারা 5 11 এর হাফ হয়েছে আর 12 বাদ আছে, মানে 5 12 এন্ড 11 এর হাফ বাকি আছে। এটা আমি তোমাদের সাইড স্যারের সাথে কথা বলবো যাতে অন্তত 4-5টা ক্লাস নিয়ে তোমাদেরকে ভালো করে আবার যেন খুব তাড়াতাড়ি যাতে শেষ না করে, কারণ আমার বোঝানো তো আমাদের বাচ্চাদের জন্য যে তোমরা বুঝবা, তোমরা বুঝছো কিনা এই জন্য তোমাদেরকে ভালো করে বোঝানো হবে। এবং তোমরা যদি কোনো জায়গায় যদি প্রবলেম হয় আমার তো নাম্বার আছে, তোমরা আমাকে ফোন করবে। আজকে যেমন কিছুক্ষণ আগে বেশ বোধ হয় অরণ্য ঋষিন দেবনাথ আমার সে হোমওয়ার্ক দিলে এবং সে বললো যে একটা অঙ্ক এক্সাম্পলের নাম্বার 14টা তার বুঝতে অসুবিধা হয়ে গেছে, আমি ওটা করিয়ে দিব। সে এত ভালো ছেলে যে দেখো সবগুলো আমার অঙ্ক সে করিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। মানে আমি আমাদের মাস্টার দেবনাথকে অনেক ধন্যবাদ, একটা লক্ষ্মী ছেলে, তার জন্য দোয়া করি এবং তোমাদের সবার জন্য আমি দোয়া করি। আর যারা আমার এই মেইলে পাঠিয়েছে, আমি আজকে সকালে একটু অসুস্থ ছিলাম যার জন্য মেইলটা চেক করতে পারিনি। তোমাদের ক্লাসের পরে আমি মেইলটা দেখবো, মেইলটা দেখে এবং তোমাদের করবো। আমার এই বেসের আমার ছেলে মেয়েরা সত্যিই খুব লক্ষ্মী, আমি তোমাদের নিয়ে খুব মানে গর্বিত। এবং তোমরা তো জানো যে যে আমাদের তোমাদের সফলতাই আমাদেরকে মানে এগিয়ে নিয়ে যায়। তো এখন আমি দেখো তো টোটাল কতজন? 68 আমি তাহলে এখন আমি চ্যাপ্টার 6.2 যেটা আছে তোমরা বলছো ওইটা দিয়ে আমি শুরু করব, তারপরে আমি চ্যাপ্টার 3টা পড়াবো। কিন্তু আমি তো চেয়েছিলাম যে তোমরা আজকে অন্তত 100 বা 150 তোমরা থাকবে। তোমরা কেন আমি এই ক্লাসগুলো করলে তো বাবা, যেহেতু তোমরা সরাসরি স্কুলে যেতে পারছো না, এই লাইভ ক্লাসগুলোতে করলে তো তোমাদের খুব উপকার হতো। আর আমি দেখছি যে যারা ভালো ছেলে মেয়ে তারাই এই ক্লাসগুলো করে, যারা দুর্বল তারা করে না। অথচ দুর্বলদেরই উচিত এই ক্লাসগুলো বেশি করা, বেশি করে করা উচিত। যারা ভালো তারাই এই ক্লাসগুলোর জন্য, আমি এমনও জানি যে অনেকে আধা ঘন্টা বা 15 মিনিট আগে থেকে তারা বসে থাকে।
তাদের জন্য আমি সবসময় দোয়া করি। তো আমার উচিত যারা একটু মেধাবী কম তাদের তো উচিত এই ক্লাসগুলো আরো বেশি করা। আমি জানি না যে তারা কেন করছে না আর কি, এবং তাদের বাবা মার প্রতি আমার অনুরোধ থাকলো যে বাবা মা তো বোঝাতে পারে, যে ছোট বাচ্চা ওরা বোঝে না, বাবা মা তো বোঝেন এটা। হ্যাঁ, বাবা মার তো উচিত যে তাদেরকে, এবং আমরা যে অনলাইনে ক্লাস নিচ্ছি এটা তো সকল গার্জিয়ানই তো জানেন, গার্জিয়ানেরও তো কিছুটা দায়বদ্ধতা আছে যে তাদের বাচ্চাদের জন্য আমরা তো আমাদের চেষ্টা করে যাচ্ছি। আর একটা বাচ্চার ফলাফল তখনই ভালো হয়, এখানে কিন্তু তিনটা কম্বিনেশন, যে স্টুডেন্ট, গার্ডিয়ান এবং টিচার, যখন এই তিনটা কম্বিনেশন এক হয়, তিনটা কম্বিনেশন যখন একসাথে কাজ করে তখনই কিন্তু এই বাচ্চার সাফল্য আসে। এটা আমাদের গার্জিয়ানদের বুঝতে হবে। তো থ্যাংক ইউ, আমি শুরু করলাম। আচ্ছা, এক্সারসাইজ 6.2 গ্রাফে দেখবে যে দুটো ইকুয়েশন থাকবে। তোমাদের এখানে আগে আমি কিছু টেকনিক শিখিয়ে দিই। তোমরা তো এই ইকুয়েশন গুলো সলভ করা তো তোমরা শিখেছো আগে থেকে, তাই না? যে তোমরা ইকুয়েশন সলভ করে আগে যে এক্স এবং ওয়াই এর যে ভ্যালু যেটা হবে তোমরা সেটা আগে বের করে নেবে। তারপরে ওই আমাদের যে দুটি ইকুয়েশন থেকে ওই ভ্যালুগুলো এমনভাবে তুমি তো আগে থেকে, সাপোজ আমি যদি একটা ইকুয়েশন লিখি, আমি হয়তো একটা ইকুয়েশন লিখলাম যে আমি লিখলাম যে 3x plus 2y is equal to 5। আমি একটা ইকুয়েশন লিখলাম। আর একটা ইকুয়েশন আমি লিখলাম যে বা এটা আর একটু মানটা একটু বাড়িয়ে দিই, তাইলে আমি হয়তো এরকম করি 9 plus 8। আচ্ছা, আমি এটা বাড়িয়ে দিই, তাইলে আমাদের গ্রাফটা সুন্দর হবে 17। আমি আগে বলে নিছি যে আমি ধরছি x এর ভ্যালু 3, y এর ভ্যালু 4। হ্যাঁ, তারপরে আমি করলাম যে আমি আরেকটা ইকুয়েশন লিখলাম। আমি যে আরেকটা আমি ইকুয়েশন লিখলাম 5x minus y is equal to, আমি তো ধরেছি বলি কি x এর ভ্যালু 3 ধরেছি আর y এর ভ্যালু 4 ধরেছি, জানো 3 3 is 9 plus 8 is equal to 7। তাহলে এখানে যদি 3 হয় তাহলে 3 5 is 15 minus 4 that is 11। এই ধরো আমাদের একটা ইকুয়েশন। আচ্ছা, আমরা তোমাদেরকে কিন্তু এই ইকুয়েশন গুলো কিভাবে সলভ করে এটা কিন্তু আমি তোমাদের শিখিয়েছি। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা থেকে তোমরা x এর ভ্যালু বের করতে তোমরা সবাই পারো কিনা একটু আমার কমেন্ট বক্সে লিখে জানাও তো যে এই ইকুয়েশন থেকে তোমরা সবাই এই ভ্যালুটা বের করতে পারো। প্লিজ একটু সবাই তোমরা একটু লিখে জানাও তো যে বাবা যে তোমরা x এর ভ্যালুটা বের করতে পারো কিনা। আর তোমাদের আমি আগেই বলে দিছি, কালকেও কিন্তু আমি দুটো বাচ্চাকে এবং তাদের নামই বলতে চাই না, যে বললে তারা লজ্জা পাবে যে তারা এখানে মানে কোনো প্রয়োজন ছাড়া তারা কমেন্ট করেছিল। পরে কিন্তু তাদের সেকশন সহ দেখে তাদের বাবা মায়ের সাথে কথা বলা হয়েছে, তার বাবা মা দুজনেই সরি বলছে এবং বাচ্চার উপরে খুব রাগও করছে। আজকে আমি, তোমরা কিন্তু জানো যে এখানে আমাদের আইসিটির যে টিচার আছে তারা খুবই এই বিষয়ে দক্ষ, তারা কিন্তু তোমাদের দেখেই কিন্তু তারা বলে দিতে পারবে যদি তোমরা মানে উল্টাপাল্টা কিছু লিখে বাচ্চাদের সময় নষ্ট করো। এবং এখানে আমি জানি যে মোর দেন 99% বাচ্চাই কিন্তু ভালো, এই 1% যদি ক্লাসে ডিস্টার্ব করে তাহলে কিন্তু আমরা ওই বাচ্চাকে, কালকে কিন্তু আমরা ধরেছি দুটো বাচ্চাকে, আমরা ওই বাচ্চার লজ্জা পাবে এই জন্য তার নাম বলতে চাই না। তারা কিন্তু পরবর্তীতে সে কিন্তু বুঝতে পারছে, তার ভুলটা বুঝতে পারছে। তো তোমাদের কথা কিন্তু এটা একেবারে 2 ওয়েও না, 1 ওয়ে ট্রাফিক, যে তোমরা কথা বলবে শুধু আমার সাথে, যেহেতু আমি ক্লাস নিচ্ছি তোমাদেরকে। প্লিজ আমার লক্ষ্মী বাপ, লক্ষ্মী আব্বু আম্মু, তোমরা আমার কথা শুনবে। হ্যাঁ, আচ্ছা, তোমরা যেমন লিখছো যে x এর ভ্যালু 3, y এর ভ্যালু 4, থ্যাংক ইউ। এখন যে আমরা এই যে তোমরা ভ্যালুগুলো জানো, এখন আমরা এই যে একটা গ্রাফে আমরা কি করি, গ্রাফে আমাদের দেখো আমাদের এই জাতীয় একটা থাকে,
এবং এইটা হলো ভার্টিক্যাল নাম্বার। এটাকে আমরা আমরা যদি নাম লিখি, এটাকে আমরা লিখব যে এক্স, এটাকে বলা হয় এক্স প্রাইম, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম, আর এইটাকে আমরা এটা অরিজিন পয়েন্ট বলা হয়। এটা অরিজিন পয়েন্ট। অর্থাৎ আমি যদি দেখাই তোমাদেরকে, মনে রাখবা যে ধরো আমাকে তোমরা দেখছো যে এখান থেকে আমি কি করে দেখি যে আমার ডান হাত এবং মাথার অংশ এইটা হবে প্লাস, আর আমার বাম হাত এবং আমার শরীরের নিচের অংশ এইটা হবে মাইনাস। এটা তোমাদের ক্লিয়ার কিনা? যে এখানে আমরা এক্স এক্সিসটা এটাকে আমরা লিখবো, এই দেখো এটাকে আমরা ভার্টিকুলারলি লিখছি, আর এটা দেখো আমরা পার্টিকুলারলি হরিজন্টালি লিখছি। এখানে যেমন ধরো আমি আগে এটা ইকুয়েশনটা করার আগে সাপোজ আমি একটা ভ্যালু লিখবো যে আমরা এই যে গ্রাফ পেপারটা হলো এরকম, তোমরা হয়তো অনেকেই দেখছো, আমি গ্রাফ পেপার অলরেডি আমি এনেছি যে এটা ধরো একটা গ্রাফ পেপার। এগুলো খুব ছোট্ট ছোট্ট স্কোয়ারে ভাগ করা আছে, এটা একটা ছোট্ট ছোট্ট স্কোয়ার। এটা খুবই সহজ, আমি তোমাদেরকে দেখাবো এখন তোমরা দেখবে যে কোথায় আমাদের, তার মানে এই যে এটাকে যদি আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট বলি, এইখানে দেখো যে এই যে ঘরটা, এই যে জায়গাটুকু, এইখানে এক্স এবং ওয়াই এর দুটো ভ্যালুই হবে পজিটিভ। আর এটাতে দেখো এটা এক্স প্রাইম, এখানে এক্স এর ভ্যালুটা হবে নেগেটিভ, ওয়াই এর ভ্যালুটা হবে পজিটিভ। তাহলে এই যে আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট যদি বলি, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, এইখানে এক্স এর ভ্যালুটা হবে পজিটিভ, ওয়াই এর ভ্যালুটা নেগেটিভ। আর এই ঘরে কি হবে? দুটোই নেগেটিভ হবে। আমরা যদি একটা ভ্যালু যদি এরকম পাই, আমরা দেখা গেল যে 3 - 5, এটা তারিখে তোমরা বলতে পারবে যে এটা কোথায় যাবে, যে 3 পজিটিভ। ধরো আমরা এখান থেকে এইভাবে 1 2 3 এইখানে, আর 5 1 2 3 4 5, তো এই যে এদের মধ্যে আবার ই করে তাহলে এই যে পয়েন্টটা, এই যে এখানে, এখন এটা কিন্তু আমরা এই যে এইখানে দিস ইজ দ্য ভ্যালু অফ এক্স এবং ওয়াই এর যে আমাদের ভ্যালুটা, এটা 3 - 5। আমরা যদি কিন্তু এখানে যদি এরকম হতো যে 3 and 5, তাহলে কি হতো? তাহলে এই যে 3 5 আমরা এদিকে 1 2 3 4 5, এই পয়েন্টটার ভ্যালু হলো এই যে 3 5। ওকে, এখন যদি এরকম হতো যে -3 + 5, তখন আমরা কি করতাম? -3 মানে আমরা 0 থেকে এই দিকে যাব, 1 2 3 দেন 5, এই যে এখানে আমাদের 5, তার মানে এই পয়েন্টটা হবে আমাদের -3 দেন 5। আর যদি দুটোই মাইনাস থাকতো আমাদের -3 - 5, দেন আমরা -3 মানে এই, আর এখানে -5 মানে এখানে, এই পয়েন্টটাতে গিয়ে আমরা পেতাম -3 - 5। আর এটা x ও x প্রাইম, আর এই লাইনটা হলো y g ও y প্রাইম। y ইজ দ্য অরিজিন পয়েন্ট। এই যে একটু বুঝালাম, এ পর্যন্ত তোমাদের কারোর কোনো কনফিউশন আছে কিনা প্লিজ তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। সাহেব স্যারকে আমি অনুরোধ করছি, স্যার আপনার বাচ্চাদের সংখ্যা তো আরো বাড়া উচিত ছিল, এখন তো টোটালি 96, আমি তো চেয়েছিলাম অন্তত 150 বা অন্তত অ্যাটলিস্ট 150 হবে। বাচ্চারা যদি একটু আসলে ক্লাসগুলো করলে, আজকে তো ওদের কিন্তু সবকিছু আজকে আমরা ওদের বেতন তো আমরা শেষ করতে পারতাম, কিন্তু যে বাচ্চারা এই ক্লাসটা দেখবে না, ওরা তাহলে কিভাবে শিখবে? আমি তো জানি যে অন্যান্য 2-1টি স্কুলের টিচাররা আমি শুনি নাকি যে তারা অনলাইনে ক্লাস নেয় এবং তাদের কাছে বাচ্চাদের কাছে পেমেন্টও নেয়। এটা আমার কথা যে এইখানে তো আমার বাচ্চারা তো এটা তো এখানে তো আমি আমার বাচ্চাদের যতটা দরদ দিয়ে পড়াবো, সেটা তো অন্যদের তো, এরা তো আমার নিজের সন্তান। এই জন্য আমি চাই যে আমার ক্লাসগুলো বাচ্চারা একটু বেশি ভালো আসলে আমি সবচেয়ে খুশি হই, কারণ এই ক্লাসগুলোতে আবার রিপিটেশন হলে করতে হবে। আচ্ছা, শারমিন শাহানা আক্তার ক্রিস্টাল ক্লিয়ার রাইফিল লিখছো, মাইনাসটা কোন দিকে হবে? আচ্ছা, আজিজুল করিম চৌধুরীর যে স্যার মাইনাসটা কোন দিকে হবে, এটা কার মাইনাসটা বাবা একটু বলো তো বাবা। আচ্ছা, আমি আবার দেখাই, আর একটু ডিটেলে বোঝাতে বলছেন ফারহানা রহমান। ওকে, থ্যাংক ইউ। আমি আবার এটা দেখি, আমি দরকার হয় ইকুয়েশনটা আমি এ পাশে রাখি, 3x + 2y = 17
একটা ইকুয়েশন আমি লিখেছি 5x - y = 11। আচ্ছা আমি আরো বড় করে আমি দরকার হয় এখানে লিখি এটা বলছে x প্রাইম আর এই লাইনটা হলো y প্রাইম। দিস দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করছে এট দা পয়েন্ট O। O ইজ দা অরিজিন পয়েন্ট এবং দা ভ্যালু অফ হিয়ার x এন্ড y ইজ 0 0। এখানে x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0। এদিক থেকে গেলে পজিটিভ ভ্যালু আর এদিকে আসলে নেগেটিভ ভ্যালু। আমি আবার দেখাচ্ছি আমি যে আমার এই যে শরীরের ধরো উপরের অংশ মাথা, আমি এই বাম হাতটা আমি রেখে দিলাম প্লাস ডান হাত, এইটা হবে পজিটিভ। এই আমার এই শরীরের উপরের অংশ প্লাস ডান হাত এটা হবে পজিটিভ, আর তাহলে এই বাম হাত এবং শরীরের নিচের অংশ এটা হলো নেগেটিভ। এখন আমি আবার যদি দেখাই তোমাদের, দেখো যে আমরা ধরো x এর একটা ভ্যালু, তার মানে x এর ভ্যালু যত পজিটিভ ভ্যালু এদিকে 1 2 3 4 5 এদিকে বাড়বে, আর এদিকে যখন যাবে x এর নেগেটিভ ভ্যালুগুলো যাবে, আর y এর পজিটিভ ভ্যালুগুলো এদিকে বাড়বে আর y এর নেগেটিভ ভ্যালুগুলো এইদিকে আসবে। এখন ক্লিয়ার? সে আমি লিখলাম যে একটা ভ্যালু আমি হয়তো 3 and 5 3 5, আর প্রথম বলছে যে এইখানে দেখো যে আমি বলছি যে এই যে এই ঘরটা দুটোর ভ্যালুই পজিটিভ হবে এই ঘরে। আর তোমরা সবসময় মনে রাখবে যে প্রথমে আমি লিখবো x, পরবর্তীতে আমি লিখবো y। এই ঘরে x টা নেগেটিভ, y পজিটিভ। এই ঘরে আমাদের x ও নেগেটিভ, y ও নেগেটিভ। আর এই ঘরে x পজিটিভ, y নেগেটিভ। আগে আমাদের এই জিনিসটা এইটুকু তোমরা ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা তোমরা লিখছো যে ইয়েস বুঝেছি স্যার। এটা আসলে খুব সহজ, কারণ তোমরা অনেক এর থেকে আরো অনেক। সৈয়দ মুবাসসির হোসেন লিখছো ইয়েস স্যার ক্রিস্টাল ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার। যে জি স্যার বুঝেছো। আর রঞ্জিত লাল কুন্ডু লিখছো যে ইয়েস স্যার বুঝেছো। তপন সরকার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের তাপস স্যারও দেখছে, থ্যাংক ইউ। ইরশাদ জাহান রূপা ক্লিয়ার, তোমরা সবাই বলছো। প্রপা সাহা লিখছো যে ইয়েস স্যার বুঝেছি। আনাফ হোসেন লিখছো যে বুঝেছি। আচ্ছা ইয়েস স্যার, ওকে। এখন যদি ধরো আমি একটা ভ্যালু, তোমরা তো বুঝছোই যে আমরা যদি একটা ভ্যালু আমরা x y এর ভ্যালু আমরা পেলাম 3 5, তাহলে তোমরা তো বুঝছো যে 3 5 এর দুটোই পজিটিভ ভ্যালু হয়, তাহলে এখানে আসবে। যদি আমাদের এরকম হতো যে একটা -3, তাইলে আমাদের কোথায় যেত? তাইলে আমাদের এখানে যেত। আর যদি দুটোই যদি আমাদের মাইনাস হতো তাহলে কোথায় যেত? এইখানে যেত। আবার দেখা গেল যে আমাদের x এর ভ্যালুটা আমাদের পজিটিভ। আচ্ছা আমরা যে ভ্যালুটা লিখছি সেটি আমরা লিখি 3 - 5, তাইলে এই ভ্যালুটা আমাদের আসতো এইখানে, আসতো এই ঘরটা। তাহলে এ পর্যন্ত ক্লিয়ার হলে আমি এখন একটা ইকুয়েশনে যাব, যে ইকুয়েশন থেকে আমরা কেমনে আমরা গ্রাফটা করে আমরা x এবং y এর ভ্যালুটা আমরা বের করা হয়। তাহলে আমি কি সামনে আগাবো? তোমরা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আজিজুল করিম চৌধুরী আসসালামু আলাইকুম লিখছো। ওয়ালাইকুম আসসালাম আব্বু। আচ্ছা সবাই লিখছো যে ঠিক আছে, লিখছো যে বুঝেছো। সরি টু লেট অ্যাটেন্ডেন্ট। কেন রুমি তাসনিম কেন পরে আসবো আম্মু? তোমরা তো জানো যে আমার ক্লাসটা 3টায়। হ্যাঁ আচ্ছা এখন তোমরা বলছো সবাই বুঝছো। এখন তাহলে আমি এই লাইনটা বাদ দিয়ে আমি দেখি যে একটা ইকুয়েশনকে আমরা কিভাবে আমরা এই ভ্যালুগুলো বার করব। এখানে দেখো যে আমাদের দুটো ইকুয়েশন আছে। একটা আছে আমাদের 3x + 2y = 17, একটা আছে 5x - y = 11। আমরা ভ্যালুটা কি আছে? এখন আমি প্রথম ইকুয়েশন থেকে আমি দেখি আমরা কি লিখেছি, যে 3x + 2y = 11।
এখানে আমরা y এর ভ্যালুটা বার করব, আমরা লিখব twice y is equal to 17 minus 3x. Therefore y is equal to 17 minus 3x by 2. এটা তো আমরা নরমাল ইকুয়েশন যেভাবে করি আমরা সেটাই করেছি। এ পর্যন্ত তোমাদের কোনো কনফিউশন আছে কিনা বলো প্লিজ, বলো আমাকে জান যে তোমরা কি মানে প্রপারলি বুঝছো কিনা বলো। আমার বিশ্বাস এটুকু তোমাদের বুঝে। আঞ্জুমান এখন থেকে এসে বলছে বুঝি নাই গ্রাফ। বাবা তুমি না বুঝলে তুমি আমাকে পরবর্তীতে ফোন দিও। কারণ তুমি আসতেই পরে, আমি যেটা প্রথম থেকে আবার তাইলে আবার নতুন করে শেখাতে হবে। আচ্ছা ওকে, এখন দেখো আমরা যেটা করবো এটা তোমরা খুব ভালো করে দেখবা যে আমরা এখানে যেটা করব যে আমরা অথবা এই ইকুয়েশনটা আরেকটু আমি পাশে লিখি, তাইলে আমি এই জায়গাটুকু আমি ব্যবহার করতে পারবো। এখানে যেটা লিখছি সেটা আমি দরকার হয় এখানে লিখি। আমি কি লিখেছি 3x plus 2y is equal to 17 or twice y is equal to 17 minus 3x. Therefore y is equal to 17 minus 3x divided by 2. আমি জাস্ট এখানে যা লিখেছিলাম সেটাই আমি এই বড় বোর্ডটা ব্যবহার করব, এই জন্য আমি এটা আবার দ্বিতীয়বার লিখলাম। আচ্ছা এখন আমরা যেটা করব আমরা এ থেকে আমরা x এর আমরা দেখো আমরা কি করব, আমরা এরকম আমরা এখানে আমরা বিভিন্ন আমরা ভ্যালুগুলো বসাবো। দেখো এগুলো খুব সহজ, তোমাদের যে কঠিন কঠিন অঙ্ক করিয়েছি তার তুলনায় এগুলো অনেক সহজ। আমরা তোমরা দেখো এই গ্রাফটা আমি লিখেছি, তোমরা দেখো আগে যে এই যে ইকুয়েশনটা আমি সলভ করলাম তোমরা এটা ভালো করে বুঝছো কিনা, তোমরা বলো যে এটা তোমরা ভালো করে বুঝছো কিনা। এটা আমার বিশ্বাস তোমরা সবাই খুব ভালো করে বুঝছো। এখন আমি দেখো এখানে লিখবো x এবং এটা y। আমরা এই x y এর ভ্যালুগুলো কি হবে আমরা সেটা দেখি। এখন দেখো যে আমাদের x এর ভ্যালু যদি আমরা এই ভ্যালুগুলো আমরা এমন ভাবে ধরবো যে যাতে আমাদের y এর একটা পজিটিভ ভ্যালু না হলেও আমাদের কোনো অসুবিধা। সাপোজ x এর ভ্যালু আমরা 0 ধরলাম, আমরা ধরো মাঝখানে আমি কয়টা ঘর আছে 1 1 2 3 4 5। আচ্ছা ওকে, আমি এখানে x এর ভ্যালুটা 0 ধরলাম। আচ্ছা x এর ভ্যালু 0 হলে y এর ভ্যালু কত হবে, টোটালটা 0 হয়ে গেলে y এর ভ্যালু হলো 17/2 মানে 8.5। তাহলে আমাদের y এর ভ্যালু হলো আমাদের 8.5। ওকে আচ্ছা এখন দেখো তো x এর ভ্যালু যদি আমি -1 ধরি দেখো তো কি হয়। x এর ভ্যালু যদি -1 ধরি তাহলে এখানে দেখো কত হবে, এই -1 হলে পারে তাহলে এটা তো +3 হয়ে যাচ্ছে, মানে 17 + 10 that is 20/2, that is 20/2 means 10। তাহলে এটার ভ্যালু হবে আমাদের 10। আচ্ছা আমি যদি x এর ভ্যালু আমি যদি ধরো 3 ধরি তাহলে দেখো তো কি হয়, x এর ভ্যালু 3 হলে 3 3 is 9, 17 থেকে 9 বাদ গেলে x এর ভ্যালু যদি আমি 3 ধরি, হ্যাঁ x এর ভ্যালু আমি যদি এখানে আমি 3 ধরি তাহলে দেখো তো দেখি x এর ভ্যালু 3 হলে কি হবে, 3 3 is 9। আমি করেই দেখাই, ইকুয়াল টু 17 - 9/2, তার মানে 8/2 4। x এর ভ্যালু 3 হলে y এর ভ্যালু 4। ওকে আচ্ছা x এর ভ্যালু যদি আমাদের 6 হয় তাহলে কত হয় দেখো তো, 6 হলে বেশি x এর ভ্যালু 6 হলে কি হবে দেখো তো দেখি, x এর ভ্যালু যদি 6 হয় তাহলে এখানে 18 হয়ে যায়। ঠিক আছে, আমরা অন্য এমন ভ্যালু ধরব যাতে আমাদের একটু সুবিধা হয়। আমরা মাইনাসে আরো একটা ভ্যালু ধরতে পারি, আমরা এখানে দুইটা ঘর আছে, এখানে ধরো আমরা x এর ভ্যালু আমরা মাইনাস, যদি আমরা x এর ভ্যালু কত ধরো, x এর ভ্যালু যদি -1 ধরলে তো আমরা পেয়েছি, x এর ভ্যালু 0 ধরে আমরা পেয়েছি, x এর ভ্যালু যদি আমরা -3 ধরি, x এর ভ্যালু যদি আমরা -3 ধরি তাহলে এখানে কি হবে দেখো তো, x এর ভ্যালু -3 হলে এটা হয়ে যায় -3 × -9 + 9।
তার মানে 17 প্লাস 9 ডিভাইডেড বাই 2, তাহলে কত হলো 17 প্লাস 9 দিস ইজ 22, তার মানে y এর ভ্যালু হবে 13। আর এখানে তাহলে আমরা আরেকটা ভ্যালু ধরি, আরেকটা ভ্যালু আমরা ধরবো হয়তো x এর ভ্যালু আমরা ধরি কত প্লাস 4 যদি ধরি 4 প্লাস x এর ভ্যালু যদি আমরা 4 বা 5 যদি ধরি, আচ্ছা x এর ভ্যালু আমরা 5 ধরি, x এর ভ্যালু 5 ধরলে দেখো তো কি হবে, 5 ধরলে এটা 15, 17 মাইনাস 15 দ্যাট ইজ 2/2, তখন y এর ভ্যালু হবে 1। এই যে আমি চার্ট থেকে যে ভ্যালুটা বের করলাম, এটুকু তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা আঞ্জুমান লেখছো যে ওকে আই আন্ডারস্টুড, থ্যাংক ইউ। এক্স এর ভ্যালু কি তার প্রবাবিলিটি, এটা আমরা নিজেদের ইচ্ছা মতো ধরে নিলাম যাতে আমাদের সুবিধা হয়। আচ্ছা দেখো আমি কি বক্সটা বুঝলাম না। আচ্ছা এরপরে সবির সাহেব যে অরিন বলছে যে আমি এই বক্সটা বুঝলাম না। আচ্ছা আমি আবার বলি, মানে আমাদের এখানে যেটা করতে এক্স এর এমন একটা ভ্যালু ধরতে হবে যাতে এক্স এর ভ্যালুটা যাতে খুব বড় কঠিন আমরা হাফ পর্যন্ত যেতে পারি, যেমন এখানে আমাদের একটা ভ্যালু 8.5, হ্যাঁ, তারপর আমরা চেষ্টা করব যাতে আমাদের কোনো মানে ভগ্নাংশ ফ্র্যাকশন যাতে না আসে, তাইলে আমাদের গ্রাফে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ ইয়েস স্যার বুঝেছি, ইয়েস স্যার। আচ্ছা তোমরা সবাই বুঝছো। এখন এই যে আমরা ভ্যালুগুলো পেলাম এই চারটা আমরা রেখে দিব, এটা আমরা কোন ইকুয়েশনটা পেলাম, আমরা কিন্তু ইকুয়েশন 1 থেকে আমরা পেয়েছি। হ্যাঁ দিস ইজ ফ্রম ইকুয়েশন 1। আচ্ছা ওকে, এখন আমরা ইকুয়েশন 2 থেকে কিন্তু আমরা আরেকটা গ্রাফ আমরা ভ্যালু পাবো, সেই ভ্যালুটা আমরা বার করি, সেই ভ্যালুটা আমরা বার করি। আমরা আরেকটা আমরা এই যে আমাদের দ্বিতীয় ইকুয়েশন আছে সেটা কি, যে 5x y is equal to 11, or আমরা আমরা ধরো এই মাইনাস ওয়াই যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, আমি দ্বিতীয়বার, তাহলে দেখো 5x মাইনাস 11, তাহলে আমরা এইভাবে লিখি y is equal to, আমি একটা লাইন বেশি করলাম 5x মাইনাস 11। ওকে আচ্ছা এখন দেখো আমরা এটা সেকেন্ডারি থেকে আমরা যে ভ্যালুগুলো পাই সেই ভ্যালুগুলো আমরা লিখি। আমরা এইগুলো লিখি এবং এখানে আমরা যা লিখেছিলাম এখানে আমরা তাই লিখব যে x y। ওকে আচ্ছা এখানে দেখো তো আমরা x এর ভ্যালু যদি আমাদের x এর ভ্যালু যদি আমরা এখানে ধরো এখানে x এর ভ্যালু যদি আমরা 0 ধরি, x এর ভ্যালু 0 হলে কি হবে, এটা পুরো 0 হবে, তাহলে y এর ভ্যালু হবে -11। ওকে এন্ড x এর ভ্যালু যদি আমরা 2 ধরি, x এর ভ্যালু যদি আমরা 2 ধরি, 2 হলে কি হবে, x এর ভ্যালু যদি আমরা 2 হয় তাহলে 2 5 দা 10, 10 - 11, y এর ভ্যালু হবে -1। ওকে আচ্ছা x এর ভ্যালু যদি আমরা 3 ধরি, x এর ভ্যালু 3 হলে কি হবে দেখো, 3 5 দা 15 মাইনাস, তার মানে y এর ভ্যালু হবে 4। ওকে আবার x এর ভ্যালু যদি আমরা ধরো x এর ভ্যালু যদি আমরা 4 ধরি তাহলে কি হয় দেখো তো, x এর ভ্যালু যদি আমরা 4 ধরি তাহলে কি হবে, x এর ভ্যালু 4 ধরলে এটা 20 মাইনাস 11 দ্যাট ইজ 9। আচ্ছা এদিকে আমরা এই পর্যন্তই যাই, আর এদিকে x এর ভ্যালু যদি আমরা -2 ধরি, x এর ভ্যালু তো আমরা x এর ভ্যালু যদি আমরা 2 ধরছি, x এর ভ্যালু যদি আমরা -2 ধরি তাহলে কি হবে, x এর ভ্যালু -2 ধরলে পারে এটা -10 -11 মানে -21। x এর ভ্যালু যদি আমরা -3 ধরি তাহলে আরো বেশি হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা আমরা কিন্তু তিনটা ভ্যালু ধরলে, আমি এখানে কিন্তু অনেক বেশি ধরেছি, আমরা কিন্তু তিনটা ভ্যালু ধরলেই হবে। তোমরা কিন্তু এ থেকেই বুঝতে পারছো যে দেখো এই দুইটার মধ্যে যেটা আমাদের মিল আছে ভ্যালু সেটাই হবে আমাদের অ্যানসার। এই দুটার মধ্যে কোন ভ্যালুটা মিল আছে দেখো তো, দেখে তোমরা সবাই এর মধ্যে x y এর কোন ভ্যালুটা মিল আছে,
তোমরা এখানে দেখো যে এইখানে এই ভ্যালুটা মিল আছে, দুটোতেই এক, তার মানে যেটা এই দুইটা ইকুয়েশনে যে ভ্যালুটা কমন সেটাই হবে আমাদের অ্যান্সার। দেখো এটা x এর ভ্যালু 3, y এর ভ্যালু 4। এখন আমরা গ্রাফে আমরা কিভাবে নিব, গ্রাফে আমরা কিভাবে নিব এখন আমরা দেখি। এটা আমি মুছে ফেলি, আর এই ভ্যালুটা আমি ওই পাশে লিখলে আমার জন্য সুবিধা হতো। এনিওয়ে আমি দেখি x x prime y y prime, okay, this is the original point, এটা ভ্যালু হলো 0 0। আচ্ছা প্রথম গ্রাফে দেখো আমরা x এর ভ্যালু যদি -3 হয়, x এর ভ্যালু -3 মানে ধরো 1 2 3 এটা, তখন y এর ভ্যালু হলো 13, y এর ভ্যালু 13 মানে এদিকে যদি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তার মানে এই ভ্যালুটা হবে ঠিক এইখানে। এখানে এসে আমরা ভ্যালু পাচ্ছি যে -3 30, ওকে। তোমরা কিন্তু গ্রাফ পেপারে যখন করবে তখন এটা আরো সুন্দর হবে। আচ্ছা x এর ভ্যালু যদি -1 হয়, y এর ভ্যালু 10, x এর ভ্যালু যদি -1 এইখানে, তখন y এর ভ্যালু 1 2 3 4 5 6 7 8 9 10, তখন এটা ভ্যালুটা হবে এখানে, ওকে। আচ্ছা x এর ভ্যালু 0 হলে 8.5, x এর ভ্যালু 0, আচ্ছা আমরা জানি x এর ভ্যালু যদি 3 হয়, y এর ভ্যালু 4, x এর ভ্যালু 3 মানে এদিকে 1 2 3, y এর ভ্যালু 1 2 3 4, তখন এটা যাবে এইখানে, এখানে 3 4। আর x এর ভ্যালু যদি 5 হয়, y এর ভ্যালু 1, x এর ভ্যালু 5 মানে 1 2 3 4 5 এখানে, তখন এখানে আমাদের ভ্যালুটা কি হচ্ছে, আমাদের 5 1। এখন যদি দেখো আমি তো এটা এই করে আসছি, যদি এই যে পয়েন্টগুলো যদি তোমরা অ্যাড করো তাইলে এই লাইনটা ঠিক এইভাবে যাবে, ওকে। এ পর্যন্ত তোমরা আমাদের প্রথম ইকুয়েশন থেকে যে করেছি এটা তোমরা ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। হ্যাঁ 3টা নাম্বার দিয়ে করলেই হবে তোমাদের। তোমরা সবাই এ পর্যন্ত তোমরা খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও, তাহলে আমি আরেকটা আচ্ছা দেখছো নুসরাত ইসলাম লাবণ্য বলেছে যে বুঝেছি, অনেক ইজি ক্লিয়ার স্যার, স্যার বক্সের একেবারে বুঝালে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা প্লিজ কাইন্ডলি রিপিট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা যখন করব তখন দেখবা যে তোমাদের এগুলো বক্সের হলো যে আপনাদের দুটো ইকুয়েশন ছিল, ওইখানে আমি যে ইকুয়েশন দুটো আমি লিখেছিলাম কি আমি তখন ভুলে গেলাম, আমি ইকুয়েশন দুটো লিখে, আচ্ছা কি কি ইকুয়েশন দুটো আমি লিখেছিলাম তোমরা একটু বলবে? আমি তো ইকুয়েশন দুটো যা লিখেছিলাম আমি ভুলে গেছি, তোমরা একটু আমাকে একটু লিখে জানাও তো আমি ইকুয়েশন দুটো আমি কি লিখেছিলাম। আমি ইকুয়েশন দুটো লিখেছিলাম না, এটা ইকুয়েশন দুটো আমি কি লিখেছিলাম তোমরা একটু লিখে জানাও তো আব্বু আম্মু, আমি ইকুয়েশন দুটো কি লিখেছিলাম। আচ্ছা তোমরা আচ্ছা স্যার চ্যাপ্টার আচ্ছা 10 আচ্ছা 10 আর 3টা আচ্ছা 10 আচ্ছা আমি একটা ইকুয়েশন লিখলাম 3x + 2y = 17, 3x + 2y = আমি একটা ইকুয়েশন লিখেছিলাম 3x + 2y = 17। আরেকটা ইকুয়েশন কি ছিল আব্বু আম্মু তোমরা একটু বলো তো, একটু লিখে দেখো তো আমাকে। আরেকটা ইকুয়েশন আমি কি লিখেছিলাম, আরেকটা ইকুয়েশন লিখেছিলাম 5x - y 5x - y = কত লিখেছিলাম, আরেকটা ইকুয়েশন আমি লিখেছিলাম
5x minus y, বোধহয় এইটা আমি লিখেছিলাম। আচ্ছা এখন দেখো আমরা এই যে দ্বিতীয় ইকুয়েশন থেকে এটা আমি দরকার অন্য কালি দিয়ে লিখবো, x এর ভ্যালু -2 হলে y এর ভ্যালু 21, এটা আমাদের দরকার নাই। y এর x এর ভ্যালু 0 হলে y এর ভ্যালু -11। 1 2 3 4 5 6 7 8 9 10, এইটা আমাদের একটা পয়েন্ট। এখানে আমাদের কত ভ্যালু? 0 -11, আমরা 0 তারপর আমরা লিখলাম -11। ওকে। আচ্ছা x এর ভ্যালু 2 হলে y এর ভ্যালু -1। x এর ভ্যালু যদি 2 হয়, x এর ভ্যালু 2, দেন y এর ভ্যালু -1। y এর ভ্যালু -1টা কোথায়? ঠিক এখানে, এই পয়েন্টটা, এই পয়েন্টে আমাদের x এর ভ্যালু 2, y এর ভ্যালু -1। ওকে, আমি এই 0টা আমি মুছে দিচ্ছি। আচ্ছা x এর ভ্যালু 2, y এর ভ্যালু -1। আবার x এর ভ্যালু 3 হলে y এর ভ্যালু 4। x এর ভ্যালু 3, y এর ভ্যালু 4, মানে x এর ভ্যালু 3, তার মানে এই পয়েন্টটা কিন্তু আমি আবারও পেলাম। আর x এর ভ্যালু 4 হলে y এর ভ্যালু 9। x এর ভ্যালু যদি 4 হয়, 4, y এর ভ্যালু 1 2 3 4 5 6 7 8 9, তখন এটা এই। এখন যদি আমি এই লাইনটা যদি আমি অ্যাড করি, তাহলে এই লাইনটা এইভাবে যাবে। এই যে দুইটা লাইন এবং এই আমি সাপোজ দিস ইজ এই যে দুইটা লাইন যেখানে ইন্টারসেক্ট করলো, সেইটাই হবে আমাদের xy এর ভ্যালু। হিয়ার দ্য ভ্যালু অফ xy ইজ 3 and 4। এরপরে আমরা স্কুল খুললে আমরা সরাসরি তোমাদেরকে গ্রাফ পেপার দিয়ে তোমাদের টিচাররা তোমাদেরকে দেখিয়ে দিবে। এখন তোমরা বলো ভালো করে বুঝছো কিনা? আচ্ছা তোমরা লেখছো ক্লিয়ার? এই গ্রাফ এবং এটা তোমাদের আমার বিশ্বাস তোমরা সবাই বাসায় করলে তোমরা সবাই এটা পারবে ইনশাআল্লাহ। তাইলে থ্যাংক ইউ। এরপরে যদি কারোর কোনো প্রবলেম থাকে তোমরা প্লিজ, আমার নাম্বার আছে 01787333999। আচ্ছা লেখছো মুবাসসির হোসেন লেখছো আন্ডারস্টুড স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ। এবং ইরশাদ জাহান লেখছো আজমাইন, তুমি কি দেখছো? আজমাইন তুমি তো কোনো উত্তর দিচ্ছ না। আজমাইন না আজওয়াদ? আজমাইনের তো আমি উত্তর দিতে দেখি না। আজমাইন তুমি বুঝছো কিনা একটু লিখে জানাবে? আচ্ছা তোমরা এখন যে লিখছো যে ইয়েস ভেরি ইজি, এখন আমার বিশ্বাস তোমরা পারবে। তারপরে আমি যখন তোমাদের রিপিটেশন করাবো তখন এগুলো তোমরা বাসায়, এটা এক্সাম্পলের 2টা অঙ্ক আছে, এক্সাম্পলের 2টা অঙ্ক যদি দেখো আর বিশ্বাস তোমরা সবাই করতে পারবে ইনশাআল্লাহ। আমি তাইলে মুছে, আমি এখন তাইলে আজকে তোমাদের বই কিন্তু শেষ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, যে আজকে আমরা তোমাদের অঙ্ক পুরো বইটা শেষ করছি। এবং তোমাদের আরেকটা জিনিস আমি বলি, তোমাদের বইয়ের আগে কিছুক্ষণ আগে অমিয় স্যারের সাথে কথা হয়েছে। অমিয় স্যার বলছে যে তোমাদের যেটা শেষ যেটা চ্যাপ্টারে আছে, আমি বলছি যে এই বইটা আমার কাছে হয়ে গেছে, যে আমি তো থিওরাম তো আমি পড়িয়ে দিয়েছি, আর বাকি সব তোমাদের আজিম স্যার পড়িয়েছে, যেটা তোমাদের পরিসংখ্যানে যেটা আছে। অতএব আমার মনে হয় না যে তোমাদের আর কোথায় কোনো প্রবলেম আছে। আমি তো এক্সারসাইজ যেটা সলিড জিওমেট্রি যেটা 10.3 এটা আমি নিজে করিয়ে দিয়েছি তোমাদের, এবং তোমরা সেদিন সবাই পারছো। এবং একটা অঙ্ক ছিল, এই অঙ্কটা কি তোমাদের মনে আছে যে এই যে মুখ এঁকে, এটা কি তোমরা সবাই পারছিলা? বলো তো দেখি। যে আমরা এটাতে একটা সার্কেল এঁকে এইখানে 2টা চোখ, এগুলি, তারপরে এইখানে তার যে এটা টোটাল আমরা, এটা তোমরা, আমি দেখলাম যে আমাদের অনন্য ঋষেন দেবনাথ অনন্য সে খুব সুন্দর করে সবগুলো হোমওয়ার্ক আমার কাছে পাঠিয়েছে, আমি খুব খুশি। আর আজকে সে আমাকে লিখেছে যে সবগুলো অঙ্কই আমার সে হোমওয়ার্ক পাঠিয়েছে, একটা অঙ্ক তার বুঝতে অসুবিধা হয়েছে এক্সাম্পল 12-এ, সেটা আমি বুঝিয়ে দিব এখন।
অথবা ক্লাসের পরে তাকে আমি ফোন করে তাকে বুঝিয়ে দেবো। তোমরা এখন বলো তো তোমাদের, আমার মতে এখন তোমাদের আমি যতটুকু জানি যে সলিডের আগে যেটা তোমাদের 8.1 এর এক্সট্রাগুলো আমি অমিয় সাথে জিজ্ঞাসা করেছি, অমিয় স্যার বলছে যে করিয়ে দিয়েছি। তারপরেও কাল পরশু তোমাদের অমিয় স্যার একটা ক্লাস নেবে, সেইখানে যদি তোমাদের 10.1 এ যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, এটা বলছে অমিয় স্যারের সাথে আমার কথা হয়েছে, অমিয় স্যার বলেছেন যে উনি করিয়ে দিবেন একটা ক্লাস নিয়ে, তাহলে 10.1 হয়ে যাচ্ছে। এখন বলো তো দেখি, আমি এখন যদি তোমাদের চ্যাপ্টার 3 যে শেষের অঙ্কগুলো ছিল সেগুলো যদি আমি করিয়ে দিব এখন ইনশাল্লাহ, তারপরে তোমাদের এই বই শেষ কিনা আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ যে আমরা আজকে হলো 10ই মে, আজকে বলে 10 তারিখ, 10ই মে। আমি কালকে একটা ক্লাস, আমি কালকে আমার একটু অফিস আছে, অফিসে যাব, আমার 12টা একটা মিটিং আছে। আমি হয়তো কালকে আমি তোমাদের আমি পরপর 2-3 দিন ক্লাস নিয়ে আমি অঙ্কটা আরো একটু ঝালাই করে দিতে চাই তোমাদের। কালকে যদি আমি 3টার জায়গায় যদি তোমাদের 3:30 বা ইভেন 4টার পরে হবে না, হয়তো আমি 3:30টায় নিতে পারবো। 3:30টায় যদি তোমাদের ক্লাস নিই, তোমরা কি আমার ক্লাস সবাই করবে? তোমাদের দেরি তো হয়ে যাবে, তোমরা রাজি আছো কিনা প্লিজ একটু লিখে জানানো তো। কালকে আমি হয়তো 3টার জায়গায় আমি 3:30টায় ক্লাস নিতে চাইছি, 3:30 সর্বোচ্চ তো 4টা যদি আমি নিতে চাই, তোমরা করবে কিনা প্লিজ তোমরা একটু কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, একদম লিখেছো যে চ্যাপ্টার 7 এ আমি কি দিছি দেখি। ও চ্যাপ্টার 7 এ হলো সেট, এটা আমি আমি 10 মিনিটে করে দিলে সেট থেকে কোনো সিকিউ আসবে না, এমসিকিউ একটা দুটো আসবে। তারপরে আমি অমিয় স্যারকে বলে দিচ্ছি এটা যেন কাল বা পরশু দিন তোমাদের করে দেয়, সেট থেকে কোনো কিন্তু সিকিউ আসবে না, এখান থেকে হয়তো একটা এমসিকিউ আসতে পারে। তারপরে যেহেতু চ্যাপ্টার আমরা করিয়ে দিব, সেটটাও আমরা সোজা কথা এই সপ্তাহের মধ্যে আমরা খুব সুন্দর করে আমরা তোমাদেরকে ভালো করে করিয়ে দেব। আর এরপরে আমার ম্যাথের যে ক্লাসগুলো হবে সেগুলো আমি তোমাদের কিছু সিকিউ লিখবো, এখানে বোর্ডে লিখবো, তোমাদেরকে করতে দিব। তোমরা যদি না পারো আবার সেই সিকিউটা আমি আবার সলভ করে দিব। মানে আমি হয়তো প্রত্যেক দিন 2টো করে চ্যাপ্টার থেকে সিকিউ এবং এমসিকিউ গুলো আমি তোমাদেরকে করিয়ে দেব। আর রোজার পরে আমি তোমাদেরকে যেটা করব যে তোমাদের প্রয়োজনে তোমাদের বাসায় সিকিউ এর প্রশ্ন দিয়ে পাঠিয়ে দিব। তোমাদের বাবা মাই হবে তোমাদের শিক্ষক, বাবা মা আসলে প্রথম শিক্ষক, কিন্তু আমাদের বাবা মাই আমাদের প্রথম শিক্ষক। তারপরে তারা পরীক্ষা নিয়ে সেই খাতাগুলো রেখে দিবেন এবং পরবর্তীতে আমরা খাতাগুলো তোমাদের বাসা থেকে কালেক্ট করব। আমি জানি যে ওইখানে আমার ছেলেমেয়েরা খুবই ভালো, বাবা মা খাতাগুলো রেখে দিবেন, আমরা এনে আমরা তোমাদের, তবে আমার ধারণা যে আমাদের ঈদের পরে হয়তো স্কুল খুলে যাবে, শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা সেটাতে একটা আভাস পেয়েছি। তার আগে আমরা সবাই দোয়া করি যেন করোনা ভাইরাস আমাদের দেশ থেকে আস্তে আস্তে যেন চলে যায়। ইনশাল্লাহ আমাদের বিশ্বাস যে করোনা ভাইরাস কে আমরা জয় করতে পারবো এবং আমাদের দেশ থেকে চলে যাবে এবং আমরা আবার স্বাভাবিক নিয়মে আমরা আবার চলতে পারবো। তো এখন তোমরা বলো যে আমি চ্যাপ্টার 3-তে যাবো কিনা, তোমরা প্লিজ লিখে যাবো। না চ্যাপ্টার 7 থেকে বোর্ডে কোনো সিকিউ আসবে না। আমি তোমাদের গত ক্লাসে বোধহয় দেখিয়ে দিয়েছি যে কোন চ্যাপ্টার থেকে তোমাদের কি কি আসবে। আমরা তোমাদের অ্যারিথমেটিকে 1 2 3 থেকে 3টা প্রশ্ন আসবে, অ্যান্সার করতে হবে তোমাদের 2টা। আর জিওমেট্রিতে তোমাদের অ্যালজেব্রা থেকে 4 5 6 3টা প্রশ্ন আসবে, তোমাদের অ্যান্সার করতে হবে 2টা। জিওমেট্রি থেকে 3টা আসবে, তোমাদের অ্যান্সার করতে হবে 2টা, সেট থেকে কোনো আসবে না। আর তোমাদের স্ট্যাটিস্টিক্স এন্ড ওইখান থেকে 2টা আসবে, ওইখান থেকে একটা তোমাদের অ্যান্সার করতে হবে বাধ্যতামূলক। এই তোমাদের টোটাল 7টা সিকের অ্যান্সার করতে হবে। এখানে নাম্বার 7 × 10 = 70। আচ্ছা, তোমরা তাহলে কালকে যদি আমি তোমাদের যদি 3:30 থেকে সর্বোচ্চ 4টা তো লাগবে না, আমি ওদের 3:30টায় পারবো। তোমরা তাহলে ক্লাস তোমরা লিখছো ইয়েস স্যার, তাহলে ওকে থ্যাংক ইউ। আমি তোমাদের কালকে হয়তো আমি 3:30 থেকে 4টা অবধি ক্লাস নিব, তার আগে তোমাদেরকে আমি জানিয়ে দেবো। এখন আমি চলে যাচ্ছি চ্যাপ্টার 3-তে। এখন 3-তে বলো যে তোমাদের যে গতদিনের যে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা সেই হোমওয়ার্কগুলো তোমরা সবাই পারছো কিনা। আমি
অনন্য ঋষি দেবনাথকে ধন্যবাদ দিব, সে সবগুলো অঙ্ক করেছে, শুধু তার একটাতে একটু প্রবলেম আছে যেটা আমি করিয়ে দিব। তোমরা অন্যরা তোমরা সবাই বলো যে তোমরা যে অঙ্কগুলো দিয়েছিলাম তোমরা সবাই কি পেরেছো, পারলেও আমি করিয়ে দিব। আমার ধারণা হয়তো তোমরা কে কে করেছো, বা প্লিজ একটু কমেন্ট বক্সে লিখে পাঠাও তো প্লিজ, আমি দেখতে চাই যে আমার আব্বু আম্মুরা যারা কারা কারা করছে আমি একটু দেখতে চাই। হ্যাঁ, এবং আমি জানি যে তোমরা আমার সাথে সবসময় সত্য কথা বলো। আচ্ছা, তোমরা কে কে লিখছো ইস্টার জাহান রূপা যে নিড স্ট্যাটিস্টিক্স এর তোমরা রিভিউ চেয়েছো। আচ্ছা ওকে, আমি এটা আজিম স্যারকে বলে দিব, সে একটা ক্লাস নিয়ে এটা রিভিউ, এবং ওইখানে আমি বলেই তো দিছিলাম যে 14, 15, 16, 17 এই 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 চারটা করলে পারে আমার মনে আই থিঙ্ক দিস ইজ মোর দেন এনাফ, এর বাইরে কিছু আসে না, ওর মধ্যে সব কিছু আছে। তোমরা কে কে করেছো, অপারেটরদের নেম লিখছো তার। আচ্ছা তোমরা তোমরা সবাই করছো, মাহিয়াত আচ্ছা তোমরা করেছো, থ্যাংক ইউ। আমি তারপরে আমি এখন দেখি পেরেছি লিখছো নুসরাত ইসলাম, লাবণ্য, জাওয়াদ ইয়াসির, মহিবুল, অরভিন। আর টিচারদের এই যে আমাদের যে মোখলেসুর রহমান স্যার কিন্তু তোমাদের অনুরোধ করছে। মোখলেসুর রহমান স্যার আমাদের আইসিটির টিচার এবং খুব ভালো শিক্ষক, উনি খুব ভালো পড়ান। উনি কিন্তু লিখছে যে প্লিজ ইট ইজ অ্যান প্লেজার অ্যান্ড অনার অফ। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ পড়াচ্ছি, চলে আসছে। তোমরা লিখছো বেশ ভালো কথা। তোমরা এখন আমি আচ্ছা দেখছো যে আঞ্জুমা লিখছো যে আমি করেছি, থ্যাংক ইউ। তারপরে শুক্লা ভূমি লিখছি ইয়েস স্যার পেয়েছি, আলহামদুলিল্লাহ আমার বাচ্চা তো খুবই ভালো, থ্যাংক ইউ। রুমি তাসনিম স্যার আবার আমার সব শেষ হয়নি। আচ্ছা তবু কিছু তো এগিয়েছো, সেটাও আলহামদুলিল্লাহ। যেটুকু বাকি আছে সেটা তুমি আজকে করে ফেলো মা, আজকে করে ফেলো। থ্যাংক ইউ। তারপরে আমি ওই চ্যাপ্টারগুলো থেকে আমি কিছু কিছু অঙ্ক আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। যেমন এই যে আমি যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যেমন নাম্বার 18, এতে কতবার বোর্ডে আসে যে গোল্ড ইজ 19.3 টাইমস হেভিয়ার দেন ওয়াটার, দ্য লেন্থ অফ রেক্টেঙ্গুলার গোল্ড বার ইজ 7.8 সেন্টিমিটার, এটার দ্য ব্রেথ হলো 6.4 সেন্টিমিটার অ্যান্ড দ্য হাইট হলো 2.5 সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য গোল্ড বার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যার জন্য আমি এটা করাবো। এবং এখানে যে শেষে যে সিকিউ গুলো আছে, এটা তোমাদের 29, 30, 31 এই সিকিউ গুলো আমি কিন্তু আজকে করে দেবো তোমাদের। হ্যাঁ আচ্ছা থ্যাংক। তোমরা কি এই অঙ্কটা দেখো তো, দেখে আমি যে একটা মানুষের দুটো চোখ আর তার যে মুখটা এঁকে রাখছি, এইটা তোমরা সবাই দেখো তো, সবাই পারছো কিনা। এটা আমি বলি যে প্রথমে তোমরা এই সার্কেলটা বের করবা, সেখান থেকে এখানে দেখো এই ছোট্ট দুইটা সার্কেল আছে, আর এইটা এই তিনটে অ্যাড করবা, এই দুটোর এরিয়া আর এইটার এরিয়া। তারপরে এই পুরাটা থেকে এই তিনটা সাবট্রাক্ট করে দিলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। আমার বিশ্বাস তোমরা সবাই পারবে। আর এরিয়া অফ দ্য সার্কেল ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার, তোমরা তো জানো। তার মধ্যে তাহলে এটা এই বলো তো আগে সবাই, এই অঙ্কটা কি সবাই করতে পারবে বা পেরেছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা আমি আগে করিয়েছিলাম, ভালো কথা। জি স্যার এটা অনেক ইজি ছিল, খুব ভালো কথা। ইয়েস স্যার পেরেছি, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন আমি তোমাদের আমি বলে দিই, তোমরা সবাই তোমরা কিন্তু এই ক্লাসগুলো যখন করবে তোমরা সাথে ক্যালকুলেটর রেখে দিবা। যেমন এই যে নাম্বার 18, তোমরা সবাই করো তো একটু আমার সামনে, তোমরা একটু সবাই করো তো দেখি তোমরা পারো কিনা, তারপর আমি করে দিব। এটা কিন্তু আমি বলেই দিছি যে তোমরা অন্তত তোমাদের যে পরীক্ষাগুলো হবে আমি প্রশ্ন আউটই করে দিছি, অঙ্কটা কিন্তু পাবেই। এটা দেখো তো তোমরা সবাই পারো কিনা, প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। হ্যাঁ 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 তোমারটা পেয়েছিলাম আব্বু, তোমারটা পেয়েছি। হ্যাঁ অন্য তোমারটা পেয়েছি আব্বু, থ্যাংক ইউ। আচ্ছা বলো তাহলে কি আমি কি 18কে আমি করে দিব, তোমরা বলো আমি কি করে দিব। তোমরা যদি সবাই পারো তাহলে আমি আর করবো না। আর তোমরা এখানে একটাই আমাদের মনে রাখতে হবে যে আমাদের প্রথমে আমাদের ভলিউম বার করতে হবে। কি ভলিউম মিন্স মানে আমাদের কি আসবে এখানে, আমাদের লেন্থ, ব্রেথ এবং হাইট তিনটা আমরা সেন্টিমিটার, কি এটা কিউবিক সেন্টিমিটার হবে।
তারপরে এর সাথে দেখো ওয়াটারের সাথে একটা রিলেশন আছে। আমরা জানি যে আমরা যদি লিকুইড হয় তাহলে সেটা আমরা কিউবিক সেন্টিমিটারে করি, হ্যাঁ 22-এ। আমরা যেমন 1 cc, এবং আমরা ধরে নিই যে যেমন 1 লিটার ইজ ইকুয়াল টু 1 কেজি। এটা কিন্তু আমাদের এজিউম করা, যে ধরে নেওয়া যে এটা, সেই কারণেই আমাদের যে তত কিউবিক সেন্টিমিটার হবে আমরা তত গ্রাম ধরবো। তারপরে আমাদের বলে দিচ্ছে গোল্ড হলো ওয়াটারের থেকে 19.3 টাইমস বেশি। এখানে যত গ্রাম হবে তাকে 19.3 দ্বারা মাল্টিপ্লাই করলে তত গ্রাম হবে। সেটার সংখ্যা অনেক বেশি হবে, তখন তোমরা 1000 দিয়ে ডিভাইড করবা। 1000 দ্বারা ডিভাইড করবা কেন? যে 1000 গ্রাম ইজ ইকুয়াল টু 1 কিলোগ্রাম। এটা করলে তোমরা কিলোগ্রামে অ্যান্সারটা পেয়ে যাবে। দেখ সবাই না পারলে আমি করে দিব। আচ্ছা তোমরা লিখছো, একজন শুধু লিখছে মিনহাজুর, যে নৌসা রোকসানা সিনিয়র, এবং অনেকে তো তোমরা অ্যান্সারও দিয়েছো গ্রাম। আব্বু তোমরা যারা গ্রামে অ্যান্সার করেছো, ওই গ্রামটাকে যেহেতু 1000 গ্রাম ইকুয়াল টু 1 কিলোগ্রাম, এটাকে তোমরা 1000 দ্বারা ডিভাইড করো, তাহলে 2.4 কেজি অ্যান্সার হবে। 2.4 কেজি অ্যান্সার ইজ 2.4 কেজি। এটা গ্রামে রাখলেও হবে। তা যেহেতু 1000 এর বেশি আমাদের অলরেডি কেজি হয়ে যাচ্ছে, সেই জন্য তোমরা এটাকে ডিভাইড করবা 1000 দিয়ে, দেন অ্যান্সার উইল বি কি হবে 2.4 কেজি। 2.4 কেজি। আচ্ছা তোমরা তো সবাই পেরেছো, খুব ভালো কথা। আচ্ছা এরপরে নাম্বার 17 কি বলছে? কিছুই না, ভলিউম মানে কি লেন্থ ব্রেথ ইনটু একটা মনে ইনটু তোমাদের হাইট, তিনটা মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে, একেবারেই সহজ। আচ্ছা নাম্বার 20 কি বলছে? দ্য লেন্থ অফ রেক্টেঙ্গুলার রিজার্ভার কত? 5.5 মিটার, ব্রেথ 4 মিটারস and height is 2 meter. If the reservoir is full of water, what is the volume of water in liters and its weight in kg? তোমরা নাম্বার 20টা করতে পারবে সবাই? তোমরা প্লিজ লিখে জানাও তো তোমরা নাম্বার 20টা করতে পারবে কিনা। আচ্ছা আমি কিছুই যদি না করেছি তাহলে তো তোমরা ভাববা যে সাতটা সে কিছুই করলো না। আচ্ছা ঠিক আছে 20 আমি করে দিই। কি বললো? দ্য লেন্থ অফ রিজার্ভার তো 5.5 মিটার। আচ্ছা লেন্থটা কত? 5.5। এগুলো আমাদের কিন্তু রিলেশন হলো কিউবিক সেন্টিমিটারের সাথে, অতএব এগুলো দেখে কিন্তু আমাদের সেন্টিমিটারে নিতে হবে। সবাই এটাকে আমরা কি করব? সেন্টিমিটার মানে কি, আমরা এই যে মানে মিটার থেকে সেন্টিমিটার মানে 100 টাইমস বেশি, তার মানে এটাকে আমরা যদি সেন্টিমিটার করি তাহলে 550 সেন্টিমিটার। এটা তো আমরা সেই গ্রামের স্কুলে পড়ছি, আমরা শিখেছিলাম যে ডাকাতকে তো মারে সবাই, যে কিলিয়া হাকিয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। এটা নাকি তোমরা একটা ইংলিশ ভার্সন তোমরা একটা বের করেছো, আমান স্যার আমাকে বললো, সেটা আমি জানি না, সেটা আরো ভালো হয়তো, কিন্তু আমরা গ্রামের স্কুলে এভাবে শিখেছিলাম যে কিলিয়া হাকিয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। মানে প্রথমে কিলো, তারপর হেক্টো, তারপর কি ডেকা, তারপর মিটার, তারপর কি দেশি, তারপর সেন্টি, তারপর মিলিবে মানে মিলি। তার মানে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। আর ওই এটা তোমরা, আমি জানি তোমরা সবাই খুব ভালো করে, আমি জানি তোমরা সবাই পারবে। আচ্ছা তোমরা অনেকেই চলে যাচ্ছ কেন? আমি একসময় দেখলাম 106 107, এখন দেখছি কমে যাচ্ছে কেন বাবা? প্লিজ তোমাদের একটু যদি ধৈর্য না থাকে কেমনে হবে বাবা, একটু থাকো। আমি তো শুনছি যে অনেক স্কুলের টিচাররা তারা অনলাইনে পড়াচ্ছে এবং বিকাশে টাকা নিচ্ছে, তো সেটা তো তোমাদের লাগবে না বাবা। তোমরা সবাই প্লিজ, আমি অনুরোধ করি তোমাকে, তোমাদের সবাইকে আমি অনুরোধ করি যে তোমরা সবাই এই জিনিসগুলো একটু একটু ভালো করে একটু দেখো বাবা। তোমাদের কোনো টিচার লাগবে না, আমরা সবকিছু পড়িয়ে দেবো ইনশাআল্লাহ। এত তোমরা অনেকে উত্তরও করে বলছে, এটা সবাই পারতো দেখি, যে আমাদের ইশরাত জাহান রূপা, পুলকেশ সাহা, নুসরাত ইসলাম লাবণ্য, তারপর হোসেন তাসিন আনান, ফারুক পাটোয়ারি, তোমরা সবাই করেছো দেখেছি। আজমাইনের তো একটা বারও আমি দেখছি না, ব্যাপার কি আজমাইন?
তোমরা তো সবাই পেরেছো। এসে আমি একটু বলে দিই, এখানে লেন্থ, ব্রেথ এবং হাইট আছে, তিনটা মাল্টিপ্লাই করো। মাল্টিপ্লাই করার পরে কি হবে? মাল্টিপ্লাই করার পরে তারপর আমরা জানি যে 1000 সিসি ইজ ইকুয়াল টু কত? 1 লিটার। তার মানে তোমরা যদি ভাগ করো তাইলে ওই যে তোমাদের যেটা কিউবিক সেন্টিমিটারে যেটা আসছে সেটাকে যদি 1000 দ্বারা ডিভাইড করো, দেন তোমরা অ্যান্সার পেয়ে যাবে ইনশাল্লাহ। একেবারেই সহজ। তারপরে আমরা সেটাকে কেজিতে নিতে হলে কি 1 লিটার ইকুয়াল টু 1 কেজি। 1 লিটার ইজ ইকুয়াল টু 1 কেজি। তাহলে যত লিটার হবে তত কেজি হবে। আচ্ছা, এরপর নাম্বার 21 এ কি বললো? The length of a rectangular field is 1.5 times its breadth. An amount of টাকা 10260 is spent to plant ঘাস লাগাতে হবে, তার জন্য 1.90 পার স্কয়ার মিটারে খরচ হবে। How much money will be spent? যদি আমাদের আরো কত টাকা খরচ হবে? যদি আমরা 2.50 পার মিটার টু ইরেক্ট a fence around the field, চারপাশে আমরা করব। আচ্ছা, এটা কি তোমরা পারবে সবাই? এই যে নাম্বার আমি যেটা বললাম, নাম্বার আমি কত নাম্বার পড়লাম? 21 কে তোমরা সবাই পারবে? প্লিজ লিখে জানাতো, নইলে আমি করে দিই। একেবারে সহজ। আমি একটু বলে দিই যে এখানে আমাদের কি করতে হবে। দেখো আমার কথা যে আমি এই যে এখান তোমরা ক্লাসে আসো হলো 91, কেন তো 106-7 ছিল, সবাই অন্য 16 জন কেন চলে গেল আমি জানি না। যদি তাদের ইলেকট্রিসিটি অন্য কোনো যদি ডিস্টার্ব থাকে সেটা ঠিক আছে, নইলে তো আব্বু আমরা তো চেষ্টা করে রোজার মধ্যে পড়াচ্ছি বাবা, তোমাদের সবারই এটা শোনা উচিত। তোমরা সবাই বলছো ক্লিয়ার। এখানে ব্রেথ যদি 21 এ কি বলছে যে ব্রেথ যা হবে, ব্রেথটাকে আমরা যদি x ধরি, লেট আমি সংক্ষেপে লিখলাম, আর বড় একবারে সাপোজ লেট বি এক্স টেক্স এত কিছু লিখলাম না, আমি শুধু এক্স। তাহলে আমাদের লেন্থ কত হবে? লেন্থ কত হবে? 3x/2। তাহলে আমাদের এরিয়া কি হবে? মাল্টিপ্লাই করলে 3x² 2। আচ্ছা, এখন আমাদের সরাসরি কিন্তু তারা দেয়নি, তবে এটা বলছে যে আমাদের 1.90 টাকা পার স্কয়ার মিটারে খরচ হয়। এইভাবে আমাদের খরচ হয়েছে কত টাকা? আমাদের টোটাল খরচ হয়েছে 102 এত টাকা আমাদের খরচ হয়েছে। তাই এটাকে যদি আমাদের পার স্কয়ার ফিটে লাগে হলো 1.90, অর্থাৎ এটা পয়েন্ট উঠালে এখানে 100, এটা যদি করো তখন যেটা হবে তত আমাদের স্কয়ার মিটার তত হবে। তখন আমরা এই 3x² লিখবো, এইখানে যেটা হয় আমরা সেটা লিখবো। সেখান থেকে আমরা x বার করব, আমরা তাহলে 3x/2 বের করব, তাহলে আমরা পেরিমিটার বার করব। তখন আবার যে খরচ লাগবে আমাদের 2 টাকা 50 পয়সা, আমরা সেটা দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা সবাই অ্যানসার পেয়ে যাব। তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ বলো? তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা? তার মানে এটা তার মানে যেটা হচ্ছে 60 হবে, 60 আর 60 এর গুণ 1, তাহলে 60, তাহলে 90, 60 আর 90 হলো 150 পেরিমিটার হবে। 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 300, 300 এর 2.5 টাকা মানে কত? 750 টাকা তোমাদের খরচ হবে। আই থিংক ইওর অ্যানসার ইজ 750 টাকা। তোমরা সবাই বুঝছো ভালো করে? প্লিজ একটু লিখে জানাও তো আব্বু আম্মু যে তোমরা সবাই ভালো করে বুঝছো। আচ্ছা, অঞ্জু আলাকে ইয়েস স্যার, ইয়াসির আরাফাত ইয়েস স্যার, ক্লিয়ার সবাই লিখছো ক্লিয়ার। নুসরাত ইসলাম, লাবণ্য। আচ্ছা লাবণ্য, তোমার এটা কোনটার অ্যান্সার তুমি লিখলে আমি তো বুঝতে পারলাম না। আমরা তো এখন পড়াচ্ছি নাম্বার 21 এ। আচ্ছা, রোকসানা সীমা লিখছো যে ক্লিয়ার, থ্যাংক ইউ। শারমিন শাহানা আক্তার ক্লিয়ার, ঠিক আছে ইয়েস স্যার। আচ্ছা, এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে এরপরেরগুলো সবই একই নিয়মে। আমি শেষের যে ক্রিয়েটিভের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমি একটু বলি তোমাদের। এগুলো খুবই সহজ। হয়তো নাম্বার 29, 30, 31। 29 এ কি বলো? দ্য ব্রেথ অফ এ রুম ইজ 2/3 টাইমস অফ ইটস লেন্থ।
আচ্ছা ঠিক আছে, লেন্থটা যদি x হয় তাহলে ব্রেথ হবে twice x/3. The length and height of the room are 15 meter and 4 meter respectively. The floor of the room is set with stone of the size of 50 square centimeter, leaving 1 meter margin in all sides. Air is at times heavier than water. Find the perimeter of the room. How many pieces of stone will be needed? How much air is there in the room? খুব সুন্দর অঙ্ক। প্রথমটুকু ছাত্রদের শুধু পেরিমিটার আমরা কেমন বার করে, আমরা লেন্থটাকে যদি আমরা x ধরি তাহলে ব্রেথ হবে 2x/3, তাহলে এরিয়া কত হবে বার করো। তারপর এখান থেকে প্রথমে তোমার দ্য লেন্থ এন্ড হাইট অফ দ্য রুম আর একটা তারপরে তোমরা দেখো পারবে কিনা আগে আবার বলো, নইলে আমি করে দেবো। বা সবাই লিখতে পারবে না? ও অনেকে লিখছে একেবারে ডান। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এবার তোমরা 30 নাম্বারটা একটু দেখো তো দেখি 30 নাম্বারে কি বলছে, আমি অন্তত এগুলো করিয়ে দিই। 30 নাম্বারটা দেখো তো কি বলছে। দ্য লেন্থ অফ এ রেক্টাঙ্গুলার প্লট of a land is 80 meter, its breadth is 60 meter. In the middle of the land of a tank with 3 meter depth is dark keeping 4 meter wide. একেবারে সহজ। এগুলো আমরা প্রথমে যে অঙ্কগুলো করিয়েছিলাম তোমাদের চ্যাপ্টারের প্রথম যেগুলো অঙ্কগুলো করেছিলাম নাম্বার 10, নাম্বার 12, নাম্বার 13, ঠিক সেগুলো। তোমরা বলো তো দেখি নাম্বার 13, এটা কিন্তু তোমাদের একটা সিকিউ প্রশ্ন। তোমরা সবাই পারবে কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও তো দেখি। নাম্বার 30 শুক্লা ভৌমিক লিখছো পারবো। তারপরে নুসরাত ইসলাম লাবণ্য, তুমি তো পড়িয়ে দেখে ফেলেছো, ভালো কথা। সৈয়দ মুবাশির হোসেন লিখছে আজিজুল করিম 31 সিটা সমস্যা। আচ্ছা আজিজুল করিম বলেছে 31 সি এ তার প্রবলেম। ওকে আচ্ছা, এবং অলরেডি তো অনন্য তো আমাকে পারবে বলে, এবং সে অলরেডি আমাকে করিয়েও দেখিয়েছে। থ্যাংক ইউ অনন্য। ঋষিন দেবনাথ, থ্যাংক ইউ। নুসরাত ইসলাম লাবণ্য, তোমরা সবাই তো করে বলছো 1056 স্কয়ার সেন্টিমিটার, বাহ থ্যাংক ইউ। আচ্ছা একজন লেখছে গফুর শামীম লেখছে 31টা করিয়ে দিবেন প্লিজ। আচ্ছা আর অনন্য ঋষিন দেবনাথ, এই ক্লাসের পরে তুমি আমাকে একটা ফোন দিও, তোমার যদি একটা এক্সাম্পলের প্রবলেম ছিল, আচ্ছা দরকার হলে সেটা আমি এখানে আলোচনা করতে পারি। হ্যাঁ আচ্ছা নাম্বার 31 এর প্রথমে আছে দ্য এরিয়া অফ এ রেক্টেঙ্গুলার স্কুল ক্যাম্পাস। আমরাও তো একটা স্কুল করবো ইনশাআল্লাহ, মিরপুরে অনেক বড় জায়গা নিয়ে ইনশাআল্লাহ। 10 acres. If length is 4 times the breadth, the size of the auditorium হবে 40 meter into 35 meter into 10 meter, and the thickness of the wall is 15 centimeter. What is the area of the campus in hector? হেক্টর তো আমরা জানি যে আমরা কত, যে 1 হেক্টর সমান আমরা কত জানি, তোমরা নিশ্চয়ই জানো 2.47 একর সমান 1 হেক্টর। তাহলে এই যে 10 একর্স আছে, এখানে তোমরা প্রথমে 2.47 দ্বারা ডিভাইড করো। ডিভাইড করলে তোমরা হেক্টরে কত হলো তোমরা অ্যানসার পেয়ে যাবে। তোমরা 10 একরকে 10 কে 2.47 দ্বারা ডিভাইড করো, ডিভাইড করে তোমরা প্রথম অ্যানসারটা পেয়ে গেলা। তারপরে বলছে যে 4 টাইমস, তার মানে আমরা যদি ব্রেডটাকে x ধরি, লেন্থ হবে 4x, তাহলে এরিয়া হবে কত 4x স্কয়ার। ওকে, তখন এই 4x স্কয়ারকে আমরা কি করব, 1 একরকে যদি আমরা স্কয়ার মিটারে যাই, আমরা তোমরা নিশ্চয়ই জানো 4046.24, কারণ 1
a4 ইজ ইকুয়াল টু আমরা স্কয়ার মিটারে কত, এটা তোমাদের আমরা প্রথম যে গ্রাফ করি মানে যে আমি টেবিলগুলো পড়তে বলছিলাম নিশ্চয়ই তোমাদের মুখস্থ আছে, সেটা তাহলে 10 একরকে 10 দ্বারা মাল্টিপ্লাই করো, তারপর লেখো যে 4x স্কয়ার ইকুয়াল টু কত, তা থেকে x কত, 4x কত, তাহলে তোমরা লেন্থ এবং তোমরা ব্রেথ পেয়ে যাবে। তারপরে যেটা চাচ্ছে বাউন্ডারি মানে কি, তোমরা পেরিমিটার বা কত বের করলেই হবে। এই পর্যন্ত তোমরা দেখে পারো কিনা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও তো। বাহ, সবাই তো পাচ্ছে, বা এত হেক্টর, এত বা জাওয়াদ, ইয়াসির, থ্যাংক ইউ, আমার বাচ্চারা সত্যি লক্ষ্মী। আচ্ছা এখন ভলিউম তো তোমরা পেয়ে গেলা। আচ্ছা এখন লাস্টের যেটা আমি এটা তোমাদেরকে বলছি যে তোমাদের যখনই তোমরা অডিটোরিয়াম বার করবে, এখানে কিন্তু একটা থিকনেস আছে, এখানে আবার এই থিকনেসটা কিন্তু 15 সেন্টিমিটারে। এই 15 সেন্টিমিটারকে তোমাদের মিটারে নিতে হবে। মিটারে নিতে হলে কি করতে হবে, 100 দ্বারা ডিভাইড করলে তার মানে 0.15 হবে। তার মানে তোমরা লেন্থ থেকে ওই 40 থেকে 1.5 বাদ দিবা, 35 থেকে 1.5 বাদ দিবা, 0.15 বাদ দিবা, দিয়ে তারপরে তোমরা তিনটা একসাথে মাল্টিপ্লাই করবা। মাল্টিপ্লাই করলে তোমরা যেটা পাবা, প্রথম যেটা ছিল সেটা থেকে তোমরা সাবট্রাক্ট করবা। সাবট্রাক্ট করলে যেটা হবে সেটা তোমরা ভলিউম অফ দ্য ওয়াল তোমরা পেয়ে যাবা। তখন ভলিউম অফ দ্য যদি ওয়াল পেয়ে যাও, এটাই আমাদের চাচ্ছে। বা তারপরে 4টে ওয়াল নিলে কি করতে হবে একেবারে। তার মানে আমার বাচ্চারা এটা খুব সুন্দর করে বুঝছে। এরপরে আমি যেটা করব আগামী দিন থেকে, যে তোমাদের বইয়ের এক্সাম্পল আমি এই প্রত্যেকটা চ্যাপ্টারের সিকিউ প্রশ্ন আমি তৈরি করব, বা সিকিউ প্রশ্ন তৈরি করে সেই সিকিউগুলো করব এবং এমসিকিউগুলো করব। অঙ্ক আমরা কোনোদিনই আমরা বাদ দেব না, অঙ্কের ক্লাস পারলে আমরা প্রত্যেক দিনই রাখবো সেই সাথে। তবে আমরা এখন কিন্তু ধর্ম এবং বিজিএস এই দুইটা সাবজেক্টে আমরা একটু বেশি করে গুরুত্ব দেব। আমি অলরেডি তোমাদের বাজিদ স্যার, শরীফ স্যার এর সাথে আমি কথা বলেছি যে তারা ভাগাভাগি করে, শরীফ স্যার, বাজিদ স্যার এবং তোমাদের আরিফ স্যার ওনারা ভাগাভাগি করে নেবেন। এবং যদি তোমাদের একটু এক্সট্রা ক্লাসও করতেছে, আমি চাচ্ছি যে আমরা যাতে রমজানের ঈদের আগেই আমরা সিলেবাসটা শেষ করতে পারি, এবং তাড়াহুড়া করে না, ভালো করে যাতে শেষ করতে পারি। এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা আমার সাথে কথা বলবে, এবং আমি ওই টিচারকে বলে দিব যাতে ওই টিচার তোমাদের খুব ভালো করে পড়ায়। আজকে আমার খুব আনন্দ লাগছে যে আমরা অন্তত বইটা ভালো করে শেষ করতে। শুধু তোমাদের সেট থাকলে সেটে লাগবে 10 মিনিট, এটা অমিয় স্যার সেট এবং যে 10.2 বোধ হয় ওইটা অমিয় স্যার করিয়ে দিবে। আর তোমরা রিপিটেশনের কথা বলছো স্ট্যাটিস্টিক্সের, ওইটা তোমাদের আজিম স্যার করে দেবে। আমি এখন ক্লাস শেষেই আমি গিয়ে আজিম স্যার এবং অমিয় স্যারের সাথে কথা বলবো এবং কথা বলে সলভ করবো। আর অনন্যকে বলছি তুমি এটা পরে আমাকে একটা ফোন দিয়ে রাখবো, আমি তোমার সাথে কথা বলবো। আর আজকে পর্যন্ত আজকে কিন্তু একবারও তোমাদের বলি নাই যে তোমরা গরম পানি, এবং এই কাজটা আমি সবসময় করি, প্রতিদিন আমি করি। আমি গরম পানি ছাড়া ঠান্ডা পানি ধরি না, এবং আমি রাতে ঘুমানোর আগে এবং তারাবি নামাজ পড়তে যাই, আমি তারাবি নামাজের আগে আমি কিন্তু গরম পানি, এবং আমি আবারও বলি যে আমি কিন্তু ডাক্তার না, আমি ওই গরম পানির মধ্যে কিছু লবঙ্গ, তারপরে আদা, তার মধ্যে লেবু দিয়ে এই পানিটা গরম করি। গরম করার পরে ওই পানিটার আমি ভাপ নিই। আমাকে একজন বলছে, আমি জানি না, আবারও আমি বলি আমি যে আমি কিন্তু ডাক্তার না, বলছে আমি এই কাজটা আমি করি। তা তোমরা সবাই তোমাদের এখন এই যে ক্লাস শেষেই তোমরা গিয়ে 20 সেকেন্ডের বেশি সময় ধরে তোমরা সাবান দিয়ে হাত ধুবে, এবং তোমরা তারপরে অবশ্যই তোমরা ভিটামিন সি এর কথা আমি বলেছি, মালটা খেতে হবে, লেমন খেতে হবে, অরেঞ্জ খেতে হবে এবং গরম পানি খেতে হবে। আবারও তোমাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট যে তোমরা ফ্রিজের কোনো ঠান্ডা জিনিস তোমরা খাবে না আব্বু আম্মু। আর তোমরা আবার সবসময় একটা কথা বলি, প্রায়োরিটি টু আদার্স, বাসায় অন্যান্যদেরকে প্রাধান্য দিবে এবং মাকে হেল্প করবে। কারণ মা যারা দোজ হওয়ার মুসলিম তাদের একটু পরে যে ইফতারির ইটি করতে হয় মাকে, এবং যারা অন্য ধর্মের তাদের প্রত্যেকের জন্যই বলছি যে তোমরা বাবা আমাকে হেল্প করবে। এবং এখন জানো তো হেল্পিং হ্যান্ড নেই, আমরা সবাই একটা ঘরের মধ্যে বন্দি অবস্থায় আছে, তোমরা সবাই বাবা আমাকে হেল্প করবে। প্লাস ছোটো ভাই বোন থাকলে তাদেরকে দেখবে। বাসায় যদি সিনিয়র সিটিজেন যেমন তোমাদের দাদা দাদি বা নানা নানি থাকে তাদেরকে তোমরা করবে। কারণ এই বাবা মা, তোমার বাবা মা, তাদেরকে কষ্ট করে মানুষ করছে কে? তার বাবা মা, মানে তোমার দাদা দাদি বা তোমার নানা নানি। অতএব এবং সেই যেহেতু তাদের থেকে তোমার বাবা মা আসছে,
তোমার বাবা মা থেকে তোমরা আসছো, অতএব তারা সিনিয়র সিটিজেন, তাদের প্রতি যাদের অনেকের হয়তো বেঁচেই নেই দাদা দাদি নানা নানি, হ্যাঁ যাদের আছে তারা তাদের প্রতি সম্মান করবে, তাদেরকে ভালোবাসবে এবং তাদের কাছে আদর এবং তাদের দোয়া নিতে চেষ্টা করবে। তাহলে আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। কালকে আমার নিজেরই শরীরটা একটু খারাপ ছিল, আমি আজকে বুঝতে পারিনি যে আজকে ক্লাসটা আমি নিতে পারবো কিনা, তো আলহামদুলিল্লাহ দুপুরের পর থেকে ভালো লাগছে। আর আমি তোমাদের সাথে থাকলেই আমার মনে হয় আমার শরীর ভালো হয়ে যায়। এই যে তোমাদের এতক্ষণ ধরে পরে আমার কিন্তু কোনো কষ্ট লাগে না, বরং এটাই আমার আনন্দ। যে ঘরের মধ্যে যদি আমি কাজ ছাড়া থাকতাম তাহলে আমি হয়তো পাগল হয়ে যেতাম, কিন্তু তোমাদের এই কাজ নিয়ে থাকি বলে আমার আনন্দ। কিছু অফিসিয়াল কাজও থাকে, সেটাও আমি করি। তা তোমরা সবাই ভালো থাকো, তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। আমি সবসময় তোমাদের জন্য দোয়া করি, আমার সন্তানদের জন্য দোয়া করি। কালকে আমি বললাম যে তোমাদের যখন ক্লাস নেওয়ার সময় ক্লাস দেখলাম যে আমি 4-5 মিনিট ছিলাম না। আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় আমাদের খুব আপনজন, ওনাকে উনি আমি ফোনের পরেই বললো যে আপনাদের স্কলারশিপের ফলাফল দেখে আমার খুব ভালো লাগছে, যে আপনাদের কোনো অনুষ্ঠান হলে আমাকে সব সময় ডাকবেন। আমি যতদিন শিক্ষামন্ত্রী থাকি আর না থাকি, আমার এত ভালো লাগছে যে আমাদের এই সাফল্যটা কে এনে দিছে। বৃত্তি পরীক্ষাকে আমি দিয়েছি? আমি দিইনি, তোমাদের বড় ভাই বোনরা দিয়েছে। তা আমি চাই তোমাদের এই ব্যাচে আমরা আরো ভালো করব, ইনশাল্লাহ আমরা আরো ভালো করব, এবং আমি জানি আমার ছেলে মেয়েদের সেই যোগ্যতা আছে। তো তোমরা সবাই ভালো থাকো, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। Uf.